ফেব্রুয়ারি প্রায় শেষ আর মার্চের শুরু থেকেই শিক্ষক নিয়োগ। হ্যাঁ, সুপারিশপত্র দেওয়া শুরু হয়ে গেছে। মার্চের শুরু থেকেই শিক্ষক নিয়োগ এবং কাউন্সেলিংও শুরু। আপনাদের জানিয়ে রাখি, আজ থেকেই শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু। আরো ডিটেল আপডেট নিই, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, মার্চের প্রথম সপ্তাহ থেকেই নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য। একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, যে প্রক্রিয়ার জন্য মেধা তালিকা গত 21শে জানুয়ারি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন, তার এক মাস বাদে আজ থেকে শুরু হলো কাউন্সেলিং প্রক্রিয়া। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সফল প্রার্থীদের কাউন্সেলিং করে সুপারিশপত্র হাতে দিচ্ছে। তারা তাদের নিজেদের পছন্দ মতো স্কুল চয়েস করছেন এবং সেই অনুযায়ী প্রার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে সুপারিশপত্র। এই সুপারিশপত্র পাওয়ার পরই মধ্যশিক্ষা পর্ষদের তরফে তারা এক সপ্তাহের মধ্যেই নিয়োগপত্র পাবেন এবং তারপর তারা স্কুলে যোগ দেবেন। একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় 12,445টি শূন্যপদ রয়েছে। গত 21শে জানুয়ারি মেধা তালিকা ওয়েটিং লিস্ট মিলিয়ে প্রায় 18,000 নামের তালিকা এসএসসি প্রকাশ করেছিল। তারপর মধ্যশিক্ষা পর্ষদ থেকে বিষয়ভিত্তিক ও জাতিভিত্তিক শূন্যপদের তালিকা পাওয়ার পর আজ থেকে ধাপে ধাপে কাউন্সেলিং শুরু করলো এসএসসি। আজ ও কাল প্রথম পর্যায়ে 172 জন প্রার্থীকে ডাকা হয়েছে 7টি বিষয়ের জন্য এবং তারপর মার্চ মাসের প্রথম সপ্তাহে ধাপে ধাপে আরো বাকি বিষয়গুলি কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি এসএসসির তরফে জারি করা হবে। বেশ, অনেক প্রতীক্ষার ফল। প্রায় 10 বছর পর এক্সাম হচ্ছে আবার। আমার ফার্স্ট টাইম এক্সাম এটা, আর সিলেকশন হয়ে গেছে। এক্সাইটেড, নতুন চাকরি খুব শীঘ্রই তো সুপারিশ করা যাবে। হ্যাঁ, যা শুনছি আর কি, যে 1 মাসের মধ্যে জয়েনিংও হয়ে যাবে। ভালো লাগলো, চান্স পেলাম। হ্যাঁ, আমি ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসেবে পেয়েছি, আমার ভালো লেগেছে। পরীক্ষা দেওয়ার সুযোগ পেলাম, চান্স পেলাম। হ্যাঁ, শুরু হবে। সব কিছু যাতে ভালোভাবে হয়ে যায়, আর যাতে কোনো বাধা না থাকে, এটাই বলতে চাই। আমার এমনি বাড়ি হচ্ছে শিলিগুড়ি, এবার যদি সেখানেও পাই চলে যাব, দেখা যাক, বাপের বাড়ি সেখানে।